ভর্তা মানে বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার এবং বাঙালিয়ানা একটা রেসিপি। বাঙালি, বাঙালি মনে হয়। তো ভর্তা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না। সেটা একেকজন একেক রকম ভর্তা পছন্দ করতেই পারে। কোনো সমস্যা নাই। তবে সবচেয়ে বড় কথা আমরা হাতে মেখে যতই করি না কেন, কিন্তু শিলপাটা ভর্তার মজা অন্য সব কিছু থেকেই আলাদা। কিন্তু সেটা যদি খুব সহজে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আমি ৩ রকমের ভর্তা তৈরি করে দেখাবো। একটা হচ্ছে চিংড়ি রসুন ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, আলু ভর্তা। আমরা সচরাচর নরমালি সবাই সব রকমের ভর্তা করে থাকি। কিন্তু যদি হয় সেটা ভিন্ন স্বাদের ভিন্ন রকম, তাহলে কেমন হবে? চলেন তাহলে দেখা যাক কীভাবে আমি ভর্তাগুলো তৈরি করছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে আমার 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম। তো প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি চিংড়ি ভেজে নিয়েছি, তারপরে এখানে আমি হচ্ছে রসুন এবং পেঁয়াজগুলো ভেজে নেব। কথা বলতে বলতে অনেকটা সময় এগিয়ে গেছে, সমস্যা নেই। তো কথা বলতে বলতে যেহেতু ভিডিওটা অনেকখানি এগিয়ে গেছে, কিছু করার নেই। আর ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝে যাবেন কি হচ্ছে। আপনারা তো দেখছেনই কীভাবে আমি করছি। এটা আসলে খুবই সিম্পল, খুবই সহজ। 3 মিনিটস কুকিং মানে সহজ রেসিপি। তা আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে মানে একদম পোড়া পোড়া না, মোটামুটি ভাজা হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি প্রত্যেকটা আইটেম ভেজে নিচ্ছি এবং একই তেলেই ভেজে নিচ্ছি, এবং সেই তেল আমি আর লাস্টে ইউজ করব না, ফেলে দিব। তা আমি অনেকগুলো কাঁচামরিচ দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি কাঁচামরিচগুলো একদম কচি দেখে বেছে নিয়েছি। তো কচি হলে সেক্ষেত্রে ঝালটা হয় না, বাট টেস্টটা অনেক বেশি হয়। তা আমি অনেকগুলো কাঁচামরিচ এরকম করে বেছে বেছে নিয়েছিলাম আলাদা করে। তা আমি এগুলোকে হচ্ছে ভেজে নিয়েছি। তো একদম খুব বেশি ভাজতে গেলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যায়, এটা সবসময় খেয়াল রাখবেন। তা আমি আলু ভর্তার জন্য শুকনো মরিচগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। আলাদা করে শুকনো মরিচটা ভেজে দিলে আলু ভর্তায় আমার মনে হয় সবচেয়ে বেশি মজা হয়। তা এর মধ্যে আমার আলু যে সেদ্ধ দিয়েছি সেটাও হয়ে গেছে। তা আমি হচ্ছে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আলু ভর্তার জন্য। পেঁয়াজ কুচিও ভাজা অনেকে অনেক রকম করে থাকে। আমি পেঁয়াজগুলোকে একদমই বাদামি করে ভেজে নিব, লাল লাল করে। তো অনেকে কাঁচামরিচ দিয়ে করে থাকে, অনেকে শুধুমাত্র কাঁচামরিচ, সরিষার তেল, পেঁয়াজ দিয়ে করে থাকে। ওটাও আমি করি। তো হচ্ছে এটা আমি ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো একদমই বাদামি করে ভেজে নিয়েছি। আর আমি এখানে কাঁঠালের বিচিগুলোকে শুকনো মরিচ সহ একসাথে আমি টেলে নিচ্ছি। তো শুকনোভাবে টেলে নিচ্ছি, কারণ এটা ভেজে না দিয়ে টেলে খেতে বেশি মজা লাগে, যেহেতু এটাতে চিংড়ি শুটকি থাকবে। চিংড়ি শুটকিটাও আমি টেলে নিব। তো এখানে আমার সব টালা শেষ। তারপরে আমি একে একে সবগুলো বেটে নিচ্ছি। আর এই চিংড়ি ভর্তার মধ্যে চিংড়ি মাছটা একটু বড় হলেই বেশি ভালো হয়, কারণ ছোট হলে অনেক সময় বাটতে গেলে খোসা খোসা লাগে, সেক্ষেত্রে খুব একটা ভালো লাগে না। আমি সবসময় এই চিংড়ি ভর্তাটা করার সময় একটু বড় চিংড়িটাই দেই। তো আমি একে একে সবগুলো চিংড়ি হচ্ছে বেটে নিব। তারপরে স্টেপ বাই স্টেপ আমি রসুন, তারপর হচ্ছে মরিচ সবগুলো ধীরে ধীরে আমি বেটে নিচ্ছি শিলপাটায়। আর এটা বাটা খুবই সহজ, যেহেতু এটা বাটলেই চলে যাচ্ছে। মানে আপনি যখন শিলনোড়াটা বসাচ্ছেন সাথে সাথে ব্লেন্ডের মতো হয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে এটা এত কষ্ট নয়। অনেকে মনে করে শিলপাটা অনেক কষ্টের, বাটা বেশি। আসলে একটু মজা করে যখন খেতে চাই তখন তো আসলে কষ্ট একটু করতেই হয়, তাই না? টেস্ট করে খেতে হলে তো কষ্ট করতেই হবে। আর আমরা যেন তেনভাবে খেলে তো যে কোনোভাবেই করতে পারি। আর হাতে করেও কষলেও ভর্তাটা করা যায়। তা সেক্ষেত্রেও আমি মনে করি কোনো ঝামেলা হয় না। তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় যে শিলপাটার ভর্তাটা বেশি মজা লাগে। তো আমার ভর্তা একটা রেডি মোটামুটি। তো পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন, এটাই। সব বাটা পিসার মাঝখানে মাঝখানে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। এটাই আমার, এটা মোটামুটি রেডি হয়ে গেছে ভর্তা। তারপরে আমি এখানে আলু ভর্তাটা করে নিব। দেখেন আলু ভর্তার জন্য আমার হচ্ছে আমি এখানে পেঁয়াজ এবং হচ্ছে মরিচটাকে বেটে নিয়েছি, কারণ এগুলো কষলাতে গেলে অনেক সময় দেখা যায় যে প্রপারলি হয় না। তা আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি, ছিলে হচ্ছে এগুলোকে আমি শিলপাটায় কষলিয়ে নিব সব কিছু দিয়ে, লবণ দিয়ে। আর কিছু দেওয়ার দরকার হয় না। আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে, খোসা সহ তো আর দেওয়া যাবে না। তারপরে শিলপাটা আস্তে আস্তে করে ভর্তাটা করে নিচ্ছি। আসলে এটা অনেক সময় যে ব্যাপার ভর্তা করতে, আসলে অত সময়টা লাগে না। আমার কাছে মনে হয় মাছ মাংসের চেয়েও সহজ রেসিপিগুলো ভর্তা, কারণ খুবই সহজে করা যায়। যে কোনোভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন আমার আলু ভর্তাটাও রেডি হয়ে গেছে। এত সুন্দর! যখন আমি আসলে ভর্তাটা করছিলাম আমার মনে হচ্ছে আমার জিহ্বায় বারবার পানি চলে আসছিল। তো আমি এখানে চিংড়ি শুটকিগুলো প্রথমে টালিনি, এখন আমি টেলে নিচ্ছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একদমই ড্রাই করে মুচমুচে করে আমি এটাকে টেলে নিচ্ছি। আমার টালা হয়ে গেছে। এখন আমি এটাকে হচ্ছে
একটু ঠান্ডা করতে দিব। তারপরে এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে নিব। এই কাঁঠালের বিচিগুলো আমি কিন্তু ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, এজন্য হচ্ছে আর ধোয়া দরকার হচ্ছে না। তা আমি এগুলোকে একটা একটা করে থেতলে নিচ্ছি, কারণ এটা থেতলে না নিয়ে সরাসরি ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। অনেক সময় ব্লেন্ডারে হচ্ছে আপনার কয়েলটা জ্বলে যেতে পারে, অনেক বেশি যখন হিট পড়ে। এটা ভাঙতে গিয়ে তো আসলে গ্রাইন্ড করতে গিয়ে অনেক বেশি চাপ পড়ে, প্রেশার পড়ে, তখন দেখা যায় যে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যায়। তা আমি এগুলোকে হচ্ছে ব্লেন্ড করে নিব সব কিছু দিয়ে, যাতে ঝামেলা না হয়। বাটতে তো অনেক কষ্ট। তা আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম এখানে, আর হচ্ছে চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপরে এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। এখানে আর কোনো ঝামেলা নেই, এটা আসলেই একেবারে সহজ এই কাঁঠালের বিচি ভর্তাটা। তা আমি এটাকে হচ্ছে আমি এখানে খাবারের পানি মিক্স করব, যেহেতু ওটা অনেক বেশি ড্রাই। তা আমি এটাকে হচ্ছে আমরা যে রেগুলার খাবার পানি খাই ওই খাবার পানি দিয়ে একটা স্মুথ ডোর মতো করে করে নেব ভর্তা আকারে। এটাই শিলপাটা বাটার, এটা কোনো ঝামেলাই হয় না। দেখেন আমার সব ভর্তা রেডি হয়ে গেছে, এত সুন্দর এত টেস্টি হয়েছে, এটা বলার বাইরে। আপনারা সেম ভাবে করে দেখবেন। আর ঈদের পর, এখন যেহেতু ঈদ, বা আমরা যখন বিয়ে বাড়ি থেকে কয়েকদিন পোলাও মাংস খাওয়া হয়, তখন এরপরে মনে হয় যে ভর্তা টাইপ কোনো কিছু হলে আসলেই ভালো লাগে। নর্মালি রেগুলার খাবারের সাথেও আমাদের ভর্তাটা অনেক বেশি মজা লাগে। আমি যখন আসলে কথা বলছিলাম তখনও মনে হচ্ছিল যে আমার জিভে পানি চলে আসছিল ভর্তাগুলো দেখে। তো এভাবে আপনারা করবেন, অনেক ভালো লাগবে। তা আমার ভর্তার রেসিপিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।